বেশ অনেকক্ষণ বাইরে দাঁড়িয়েছিলাম, তারপর লাগেজ দিয়ে সিকিউরিটি চেকিং করে আমরা ভেতরে ঢুকলাম। এয়ারপোর্টটা একটু ঘুরে দেখছি। আমাদের সব কিছু হয়ে গেছে, তাই বাবা মাকে বললাম বাড়ি চলে যেতে, কারণ আমাদের ভেতরে সব কাজ হয়ে গেছে। ওনারা বাইরে দাঁড়িয়েও বা কী করবে, তাই রওনা দিয়ে দিতে বললাম। জানেন তো, প্রথমবার যখন আমরা ইউকে গেছিলাম তখন ডোমেস্টিক ফ্লাইট হয়ে মুম্বাই হয়ে সেখান থেকে ইন্টারন্যাশনাল ধরেছিলাম, কিন্তু এইবার আমরা এখান থেকে মানে কলকাতা থেকে এমিরেটস হয়ে যাব। প্রথমে কলকাতা থেকে দুবাই, তারপর দুবাই থেকে লন্ডনের ফ্লাইট আমরা ধরবো। যেহেতু আমরা ডোমেস্টিক অনেকবার যাতায়াত করেছি, সেই জন্য ওই সাইডের এয়ারপোর্টটা আমার বেশ ভালো জানা, কিন্তু এই সাইডে মানে ইন্টারন্যাশনালটা আমার তেমন জানা নেই। এখানে যত ফ্লাইট দেখছি সবই ইন্টারন্যাশনাল আসছে আর যাচ্ছে। এয়ারপোর্টটা ঘুরতে ঘুরতে দেখি এখানে মা দুর্গার অসম্ভব সুন্দর একটি টেরাকোটা কাজের চিত্র আছে, অসম্ভব ভালো লাগছিল। আর ওই যে ফ্লাইটটা ঢুকছে দেখছেন, ওটাতে করেই আজকে আমরা যাব দুবাই। এমিরেটসের এই ফ্লাইটটা নামলে খালি হলেই তারপর এতেই আমাদের বোর্ডিং করানো হবে। তো জানেন তো, আমার কাছে কলকাতার ডোমেস্টিক এয়ারপোর্টটাই বেশি সুন্দর, মানে ওই সাইডেরটা। এই সাইডে ইন্টারন্যাশনালে বেশ ফাঁকা ফাঁকা লাগছিল আমার। এখন 8:40 বাজে, আমাদের বোর্ডিং শুরু হয়ে গেছে। বুকের ভেতর একটা চাপা কষ্ট, সবটা মিলিয়ে চলে যাচ্ছি দেশ ছেড়ে আবার। নিজের প্রাণের সহ সেটাকে আবার বিদায় জানিয়ে আমরা রওনা দিচ্ছি নতুন উদ্দেশ্যে। এবার আমি দেখলাম এমিরেটসে জোন করে করে ঢোকাচ্ছে। লাস্ট টাইম যখন আমরা এসেছিলাম মানে কাতারে, তখন কিন্তু এই নিয়মটা আমি দেখিনি, কিন্তু এবার এটাই দেখছি। এখানে বসে গেলাম আমি উইন্ডো সিট নিয়ে, যেটা আমার জন্মগত এখন অধিকার। আমি সবসময় উইন্ডো সিটেই বসি, আর এই ছোট্ট জানলাটা দিয়ে আমি দেখছি আমার শহরটাকে, কলকাতাকে। জানেন তো, প্রথম যখন আমি ফ্লাইটে উঠেছিলাম তখন দিল্লি হয়ে আমরা মানালি গেছিলাম। যেহেতু আমার ফ্লাইটে কখনো উঠিনি, তাই ও ফ্লাইটের টিকিটই কেটেছিল দিল্লি যাওয়ার জন্য। এই প্রথমবার যেরকম এক্সাইটেড ছিলাম, এখনও কিন্তু প্রত্যেকবার যতবার প্লেনে উঠি আমার কিন্তু সেম এক্সাইটমেন্ট থাকে। ফ্লাইটটা ছাড়তে শুরু করেছে, কলকাতাকে বিদায় জানিয়ে বললাম, কলকাতা তুমি খুব ভালো থেকো, আমাদের পরিবারকেও তুমি খুব ভালো রেখো। ওপর থেকে দেখতে পাচ্ছি সারি সারি বাড়ি, কত চেনা পরিচিত মানুষের বাড়ি আছে। যদিও আমাদের বাড়িগুলো অনেকটাই দূরে, কিন্তু এখানে কত বন্ধু বান্ধবের বাড়ি তো আছে এখানে, তাই দু চোখ ভরে দেখে নিচ্ছিলাম। ফ্লাইটটা ছাড়ার পর মনটা হালকা কষ্ট হয়ে গেছিল। তারপর ঢুকেই আমি হ্যারি পটার দেখতে শুরু করি এবং আমাদের লাঞ্চের মেনু দিয়ে যাই। এখানে লাঞ্চের মেনুতে ছিল বেশ ভালো ভালো খাবারই আজকে, কিন্তু আমার যে বলেছিলাম শরীর একদম ভালো ছিল না, তাই আমি ফ্লাইটের কোনো খাবারই তেমনভাবে খেতে পারিনি। এই খাবারটিও আমার পুরো ফেলা গেছে। ছোটোবেলায় ভূগোলে কচ্ছের রনের কথা পড়েছি গুজরাটের, সেখানকার ওপর দিয়েই এখন আমাদের প্লেনটা যাচ্ছিল আর আমাদের দেশটাকেও পার করে দিল। প্লেনটা এবার আস্তে আস্তে নিচের দিকে নামছে যত, আর দেখতে পাচ্ছি ধুধু করে চারিদিকে মরুভূমি। আর ঢুকে পড়লাম আমরা দুবাইতে। এবার আর দুবাইতে ঢুকে গরম লাগছিল না, কারণ আমাদের ইন্ডিয়ার যে গরমটা সেটা সয়ে গেছে, তাই জন্য দুবাইতে নেমে আর কোনো কষ্ট আমাদের হচ্ছিল না। যখনই ফ্লাইটের ভেতরে এই যে বিজনেস ক্লাস, প্রিমিয়াম ইকোনমি দেখি, তখন মনটা কি ভালো লাগে, আর মনে হয় কবে যে ওরকম একটা সিট নিয়ে যাব। যাই হোক, দ্যাটস ইট ফর টুডে। দেখা হচ্ছে পরবর্তী নতুন ব্লগে, ততক্ষণের জন্য সকলকে টাটা।